আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না বললেন নাহিদ। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব। এরপর জানাবো, ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসেনি বললেন তাসনিম জারা। ক্ষমতা দখলের জন্য জাতীয় নাগরিক পার্টিতে রাজনীতি করতে আসেনি বলে মন্তব্য করেছেন বিখ্যাত চিকিৎসক এবং দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এদিকে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, মেধা ও মননে উন্নত প্রজন্ম বদলে দিবে বিশ্ব, এই স্লোগানকে সামনে রেখে দিয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন 2024 সালের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার সংবর্ধনা অনুষ্ঠান 2025 সালের 28শে ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। এবারে জানাবো, হাসিনা দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে বললেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম বলেছেন, হাসিনা দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। এই ধ্বংস হওয়া রাষ্ট্রটিকে আমরা পুনর্গঠন করব। জানাবো, অনেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগকে চায় বললেন নুরুল হক নূর। রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে টিকে রাখতে চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, অনেকেই তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগকে চায়। শুক্রবার দেশের চলমান রাজনৈতিক সংকট, আগামী নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতিসহ চলমান পরিস্থিতি নিয়ে সংগঠনটির বিশেষ বর্ধিত সভায় সব কথা বলেছেন ভিপি নূর। এবং সর্বশেষ জানাবো, নির্ধারিত সময়ে ট্রু প্রমিস 3 অপারেশন বললেন ইরানি কমান্ডার। হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ইসরায়েলের ট্রু প্রমিস অভিযানের তৃতীয় পর্যায়ে বা ট্রু প্রমিস 3 নির্ধারিত সময়ের মতো সম্পন্ন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির একজন জ্যেষ্ঠ কমান্ডার। তিনি জানিয়েছেন, তারা যে কোনো সময় আবার দখলদার ইসরায়েলে হামলা চালাবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না, উপদেষ্টা নাহিদের সতর্কতা। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্র বিনির্মাণ করব ইনশাল্লাহ। আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেছেন। নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা, শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আমরা সামনে কথা বলতে চাই, পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই। নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানে তুমিকে আমিকে বিকল্প স্লোগানটি তুলে ধরে বলেন, বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ। নাহিদ ইসলাম বলেছেন, আজকের মঞ্চ থেকে শপথ, বাংলাদেশকে বিভাজিত করা যাবে না। এরপর নাহিদ ইসলাম লিখিত বক্তব্যে আরও বলেছেন, বাংলাদেশ চলবে, বাংলাদেশের গতিতে এখানে পাকিস্তান বা ভারতের কোনো ভূমিকা নেই। জুলাই 2024-এ ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি, আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপ জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ এবং সক্রিয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে। তবে শোষণ ও বৈষম্য থেকে দেশের জনগণের এখনও মুক্তি মিলেনি। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশের জনগণকে তাদের স্বাধীনতা দিতে চাই।
ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসেনি বললেন তাসনিম জারা। ক্ষমতা দখলের জন্য জাতীয় নাগরিক পার্টিতে রাজনীতি করতে আসেনি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। তাসনিম জারা বলেছেন, আমরা রাজনীতি ক্ষমতা দখলের জন্য করতে আসিনি, জনগণের ক্ষমতা জনগণকে ফিরে দিতে এসেছি। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যেদিকেই তার যোগ্যতা এবং সততার ভিত্তিতে জনগণকে নেতৃত্ব দিতে পারবে, এতে তার পারিবারিক পরিচয় মুখ্য হয়ে উঠবে না। এ সময় রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধেও কথা বলেন তাসনিম জারা। তিনি বলেছেন, ক্ষমতা থাকবে জনতার হাতে, এছাড়াও স্বাস্থ্য শিক্ষাকে পণ্যে পরিণত হতে দিতে চায় না তার দল, এমনটাও জানান তিনি। এ সময় তিনি জানিয়েছেন, বাংলাদেশের মুক্তির জন্য বিগত ৫৩ বছরে কেউ কাজ করেনি। সব সময় তারা মানুষকে মিথ্যা মিথ্যা আশ্বাস দিয়ে বাংলাদেশকে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই প্রথম কোনো রাজনৈতিক বন্দোবস্ত আসলো, নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেখানে মানুষ বাংলাদেশকে একটি নতুনভাবে ভাবার সুযোগ পাবে। সুতরাং নতুন দলকে স্বাগত জানিয়ে আমরা সব সময় আপনাদের পাশে থাকব, এমন অঙ্গীকার আমাদের রয়েছে। স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা। মেধামননে উন্নত প্রজন্ম বদলে দিবে বিশ্ব স্লোগানকে সামনে রেখে দি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০২৪ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার রাজধানীর কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB এর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. চৌধুরী মাহমুদ হাসান। ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ড. চৌধুরী মাহমুদ হাসান বলেছেন, শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সৎ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। নৈতিকতা না থাকলে যত বড় শিক্ষিত হোক না কেন, দিন শেষে তার কোনো মূল্য থাকবে না। নিজেকে সেভাবে তৈরি করতে হবে। নৈতিকতাহীন এই পাশ্চাত্য সভ্যতা ধ্বংস অনিবার্য। ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য SI সাইম সঞ্চালনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সচিব রেজাল করিম শাকিল, উপসদস্য সচিব ওবায়দুর রহমান রাকিব সহ বিভিন্ন জন পরিচালকবৃন্দ। হাসিনা দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম বলেছেন, হাসিনা দেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। শেখ হাসিনা বিগত ১৭ বছরে বাংলাদেশে এমন কোনো অপকর্ম নেই যেটি করেনি। শেখ হাসিনা বাংলাদেশকে একটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা সেখান থেকে বাংলাদেশকে তার নতুন গন্তব্যে ফিরিয়ে এনে আবার নতুন করে আমরা সামনের দিকে এগিয়ে চলতে চাই। নতুনভাবে দেশকে পরিচালিত করতে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। প্রথম থেকে আমরা নতুন করে শুরু করতে চেয়েছি, সেখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বাধা এসেছে। আমরা সেই বাধাগুলোকে কাটিয়ে অবশেষে এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছি, এখন আমরা সেভাবেই নতুন করে দেশকে এগিয়ে নিতে কাজ করছি। বাংলাদেশের জনগণ বিগত ফ্যাসিস্ট সরকারকে কখনোই মেনে নেয়নি, তাই তারা দীর্ঘ সংগ্রামের পর ছাত্রদের নেতৃত্বে নতুন যে দল এসেছে সেই দলের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন হাসনাত আব্দুল্লাহ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম।